এই হাদিসটি আসছে জামিউত তিরমিজি হাদিস নাম্বার 752। এই হাদিসে আসছে, এই হাদিসটির রাবি হচ্ছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবা আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام. عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم لما قدم المدينة وجدهم يصومون يوما يعني عاشوراء فقالوا هذا يوم عظيم وهو يوم نجى الله فيه موسى وأغرق فرعون فصام موسى شكرا لله فقال أنا أول بموسى منهم فصامه وأمر بصيامه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র জিলহজ মাসের শেষ দিনে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার দাজদারে মদিনা, যিনি আজকে আমাদের জন্য রহমত হিসাবে আল্লাহ পাক তেনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের কলিজার টুকরা প্রাণপ্রিয় রাসূল, সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা
পৌঁছায়া দিচ্ছি, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আসার তৌফিক দান করে দিয়েছেন। আল্লাহ পাকের করুণায়, আল্লাহ পাকের মোহাব্বত আমরা প্রমাণ পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে করুণা মোহাব্বত করেছেন বলে আজকে আমরা আসতে পেরেছি। তা বিষয়টি হলো, আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মাস আসতেছে, সেটি হলো মাহে মুহররম মাস। এই মাসের আলোচনা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম থেকে শুরু করে প্রত্যেকটা হাদিস গ্রন্থে এই মুহররম মাস সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আজকে আমরা মুহররম মাসকে কেন্দ্র করে অনেক মুসলমান বিকৃত ঘটায়। এই মাসে রাসূলের মূল আদর্শের মধ্যে পাওয়া যায় না, কিন্তু এমন কিছু মুহররম মাস সামনে আসলে এমন কাজ করে, এই কাজগুলো হাদিস দ্বারা অনেক সীমালঙ্ঘন কাজ এর সমন্বয় সংগঠিত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 12টি মাস দিয়েছেন। এটি গণনার জন্য, সুবিধার জন্য, হিসাবের জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যাতে করে মানুষেরা তারা সঠিক জ্ঞান, সঠিক গণনা, সঠিক মাসের হিসাব তারা যেন রাখতে পারে, সেই রাখার উপরে বাস্তব জীবনটা চালাতে পারে, চলতে পারে। এই বিষয়ের প্রতি লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মুহররম মাস সম্পর্কে তিনি আলোচনা করেছেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা তওবা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো উল্লেখ করেছেন, যে মুহররম মাস এটা এমন একটি মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাস আখ্যায়িত করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর বক্তব্য নয়, এই কথাগুলো হাদিসেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মুহররম মাস আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। এ কথা কেন বলছে? এই মাসে অনেক ঘটনা রয়েছে। পৃথিবী শুরু থেকে প্রত্যেকটা নবীর ঘটনাগুলো এই 10 মুহররমে আল্লাহ পাক সম্পৃক্ততা করে দিয়েছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ঘটনা, সেটি হলো ইমাম হুসাইন এবং ইয়াজিদ এদের সম্মিলিত ইসলামের পক্ষে বিপক্ষে থাকার ঘটনাগুলো আল্লাহ পাক মুহররম মাসে ঘটিয়েছেন। এজন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি বলেছেন
এই মুহররম সম্পর্কে, এই মুহররম মাস সম্পর্কে বলছে আবার এর সাথে আরও 3টি মাস আল্লাহ পাক যোগ করে দিয়েছেন যে এই মাসগুলো কত সম্মানিত, কত বরকতপূর্ণ এই মাস। আল্লাহ পাক কি বলতেছেন দেখেন, আল্লাহ পাক বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরা ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহ পাক এই মানবতার জন্য শুহুর ইনদাল্লাহ গণনা করার জন্য 12টি মাস আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো এই ক্যালেন্ডার, এই 12টি মাসের হিসাব তারা গ্রহণ করে থাকে। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছে আর বাআতুন হুরুম, আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক 4টি হারাম মাস দিয়েছেন। কয়টি মাস? 4টি হারাম মাস। আল্লাহ পাক বলতেছেন যে আর বাআতুন হুরুম, আর বাআতুন শব্দের অর্থ হলো 4, হুরুম মানে হচ্ছে হারাম। 12টি মাসের ভিতরে হারাম মাস 4টি মাস। 4টি কি মাস এ কথাটা আল্লাহ পাক কোরআনে বলেন নাই, শুধু এতটুক বললেন যে আর বাআতুন হুরুম, 4টি মাস হারাম করলাম 12টি মাসের ভিতরে। এই 4টি মাস তোমরা যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা কাটাকাটি মারামারি তোমরা করবে না, তোমাদের জন্য হারাম। তাহলে এই 4টি সম্মানিত কি মাস, এই ব্যাখ্যা এই বিশ্লেষণ আল্লাহ পাক ওই আয়াতে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ বুখারী 3197 নম্বর হাদিসে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে বলাচ্ছেন, হাদিসটাও আল্লাহর বাণী। কার বাণী? কথা বলেন, কার বাণী? হাদিসটাও আল্লাহর বাণী। কারণ দেখেন, এই যে আমার হাতে একটা কিতাব, এটা কিন্তু সহিহ বুখারী, মূল আরবি, এটা মিশর থেকে ছাপা, আমি মিশর থেকে সংগ্রহ করেছি। এটা সহিহ বুখারী, এটা কোনো বাংলা নাই, সব আরবি। আরবি এই মূল আরবির থেকে কপি করছে আমাদের বাংলাদেশ থেকে যে বুখারীগুলো ছাপাইছে, এগুলো 6টা খণ্ড কেউ করছে। আবার কওমি মাদ্রাসায় যেগুলো পড়ানো হয় অনেক বড় বড় বুখারী করছে 2টা খণ্ড, অনুবাদ করছে ওরা, কিন্তু এটা হলো মূল, এখান থেকে কপি করা হয়েছে। তা এই যে হাদিসটা সহিহ বুখারী, কোরআনের পরে এই হাদিসের মর্যাদা। তাহলে যে কপিটা আমার কাছে আছে, এই কপিটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, এটা মূল আরবি কিতাব। আর বাংলা যে কপি, এগুলো আমার কাছে আছে কয়েক খণ্ড, কয়েকটা প্রকাশনীর। যেমন আমার কাছে আছে তাওহিদ পাবলিকেশনস থেকে 6টা খণ্ড, মিনা বুক হাউস থেকে 71-এ 1টা খণ্ড, আধুনিক প্রকাশনীর থেকে বের করছে, সবুজ পাতার থেকে বের করছে, এমদাদিয়াত থেকে বের করছে, হামিদিয়া লাইব্রেরির থেকে বের করছে,
অনেক প্রকাশনী থেকে এই কিতাবটা বের করছে। এই কিতাবগুলো আমি দেখেছি, কিন্তু এই বুখারী শরীফও আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। যারা আলেম আছেন, যারা মাদ্রাসা পড়ছেন, আপনারা বুঝবেন যে হাদিস কিন্তু দুই প্রকার হয়। একটা হলো ওহিয়ে মাতলু, যেটাকে বলা হয়েছে কোরআন। এটা হলো ওহিয়ে মাতলু, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর দুই নম্বর হলো ওহিয়ে গৈরি মাতলু, হাদিস। আবার এই দুই প্রকারকে আবার প্রধানত তিন প্রকার করছে। হাদিস তিন প্রকার: কওলি, ফিলি, তাকরিরি। রাসূলের বলা, রাসূলের কাজ করা, রাসূলের সমর্থন, এই তিনটাকে বলা হয় হাদিস। রাসূল যাহা কিছু বলেছে এগুলো হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এ কথা বলছে যে আমার নবী একটা কথা মন গড়াভাবে বলে না, যা আমি বলি তাই রাসূল বলে। যদি অতিরিক্ত কোনো কিছু বলতো, আমি রাসূলের কণ্ঠনালী আমার ডান হাত দিয়ে চেপে ধরতাম আর তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। যদি একটা কথা অতিরিক্ত আমার কথার বাইরে বলতো। এজন্য পবিত্র কুরআনুল কারীমের পরে যে হাদিস দুইটির মর্যাদা, সেটি হলো সহিহ বুখারী এবং মুসলিম। এজন্য এই দুইটি কিতাবকে বলা হয় সহিহাইন, সহি কিতাব। আর বাকি যে চারটি কিতাব আছে, যেমন আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, তারপরে হচ্ছে তিরমিজি, এই চারটা কিতাবকে বলা হয় সুনান। এই চারটা কিতাবের আগে সহি বলা হয় না। কেন হয় না? এই চারটা কিতাবে সহি হাদিস আছে, মাউজু হাদিস আছে, হাসান হাদিস আছে, মাওকুফ হাদিস আছে, মুত্তাসিল হাদিস আছে, মুত্তাফাকুন হাদিস আছে, আজিজ হাদিস আছে, গরিব হাদিস আছে, এই চারটা কিতাবে। কিন্তু বুখারী মুসলিমে কোনো জয়ীব হাদিস নাই, কোনো মাউজু হাদিস নাই, কোনো হাসান হাদিস নাই, কোনো মুত্তাফাকুন হাদিস নাই, কোনো মাওকুফ হাদিস নাই। এই দুইটা হাদিসের কিতাবে। তাহলে এই দুইটি কিতাব বা হাদিসের কিতাব, এগুলো আল্লাহর বাণী। যেগুলো সহি, এগুলো আল্লাহর বাণী। তা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সহিহ বুখারী, তার নাম বললাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 3197। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে চারটি যে হারাম মাস, এই চারটি হারাম মাসের ভিতরে এক নাম্বার হলো জিলকত মাস। কি মাস? একটু মুখস্থ করেন, কি মাস? জিলকত মাস। আর দুই নাম্বার হচ্ছে জিলহজ মাস। কি মাস? জিলহজ। আর তিন নাম্বার হলো মুহররম মাস। কি মাস? মুহররম। চার নাম্বার রজব মাস। কি মাস? রজব মাস। এই চারটা মাস হারাম মাস। এই চারটা মাসে কোনো ঝগড়া ঝাঁটি, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি এগুলো করা নিষেধ। কারণ পবিত্র কোরআন সূরা তওবা 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে আর বাআতুন হুরুম, এই চারটা হারাম মাস তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম 12টি মাসের মধ্যে। তাহলে কি কোন মাসগুলো হারাম মাস? আল্লাহ পাক সহিহ বুখারীতে রাসূলের মাধ্যমে বলাই দিয়েছেন যে 1 নম্বর জিলকদ মাস, 2 নম্বর জিলহজ মাস, 3 নম্বর মুহররম মাস, 4 নম্বর রজব মাস। এই চারটি মাস তোমরা খুব হিসাব করে চলবে। এই চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। এই চারটি মাসের ভিতরে
আল্লাহর মাস হলো মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে মুহররম মাস, এই মুহররম মাসের গুরুত্ব, এত তাৎপর্য, বা আশুরার দিনের গুরুত্ব এত তাৎপর্য হওয়ার কারণটা কি, এটা আমাদেরকে জানতে হবে। সহিহ বুখারীতে 3397 নম্বর হাদিস। এই হাদিসে এই যে আশুরার গুরুত্ব, এই যে 10 তারিখের গুরুত্ব আমরা দেই, মুহররমের 10 তারিখ, এই গুরুত্ব সম্পর্কে 3397 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, এই হাদিসটির রাবি হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে লাম্মা কদিমাল মাদিনাতা ওয়াজাদাহুম, এর অর্থ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান, মদিনাতে গিয়ে দেখতেছেন যে ইহুদিরা তারা রোজা রাখতেছে। কি রাখতেছে? রোজা রাখতেছে। কিসের রোজা? ইয়ানি আশুরা, তারা আশুরার রোজা দিচ্ছে, মানে 10 তারিখের তারা সিয়াম রাখতেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ফাকুলু হাজা ইয়াউমিন আযীম, তোমরা যে রোজা দিচ্ছ, ইহুদিদেরকে বলতেছে যে তোমরা যে রোজা দিচ্ছ, এই রোজাটা তোমরা কেন দিচ্ছ? তখন তারা বলতেছে হাজা ইয়াউমুন আযীম, আজকের দিনটা হলো সব থেকে বড় দিন। বলেন সুবহানাল্লাহ। সব থেকে বড় দিন ইহুদিরা বলতেছে। তারপরে বলল ওয়াহুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়াগরাকা, এটা যে বড় দিন, আমরা এই দিনে যে সিয়াম রাখতেছি এর কারণ হলো এই দিনে বনি ইসরাইলকে আল্লাহ পাক বাছাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলকে আল্লাহ পাক বাছাই দিয়েছেন। বনি ইসরাইল হলো হযরত মুসা আলাইহিস সালামের কওম, বংশধর। তখন ফিহি মূসা ওয়াগরাকা আলা ফিরআউন, ইহুদিরা বলতেছে যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম তেনার কওমকে লোহিত সাগর থেকে আল্লাহ পাক বাছাই দিয়েছেন। এই জন্য আমরা এই শুকরিয়া আদায়ের জন্য এই দিনটার জন্য আমরা সিয়াম রাখি। এ কথাটা কে বলতেছে? ইহুদিরা। কে বলতেছে? ইহুদিরা যে সিয়াম রাখে তাদের নিয়ম আলাদা, আর আমরা যে সিয়াম রাখি আমাদের নিয়ম আলাদা। তারা খেয়া সিয়াম রাখে, শুকনা জিনিস খায়, তারা শুকনা জিনিস খেয়ে তারা সিয়াম রাখে। আর মুসলমানদের সিয়াম হলো সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত কোনো কিছুই চলবে না, পানাহার, তারপরে স্ত্রী সম্ভোগ থেকে বিরত রাখতে হবে, মুসলমানদের নিয়ম। তারপরে ফাসামা মূসা শুকরা লিল্লাহ, আমরা মূসা আলাইহিস সালাম তেনার শুকরিয়া আদায়ের জন্য আমরা সিয়াম রাখি। এ কথা ইহুদিরা বলল। বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকলা ওয়ানা উলা বিমূসা মিনহুম, এর অর্থ হলো যে মূসা আলাইহিস সালাম থেকে আমাদের যে হকটা, আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক, মূসা আলাইহিস সালাম তেনার সাথে সম্পর্ক আমাদের বেশি। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে ইহুদিরা তোমাদের থেকে আমাদের সম্পর্ক বেশি, আমাদের মোহাব্বত বেশি, আমাদের ভালোবাসা বেশি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীদেরকে আবার বললেন যে ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, হে সাহাবারা আমি সিয়াম রাখতেছি এই দিনে
তোমরাও সিয়াম রাখো। বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে এই কিতাবটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলাচ্ছেন যে মুহররম মাসের আশুরার দিনের গুরুত্বটা কত বেশি, কেন দিলাম গুরুত্ব। তখন নির্দেশ দিলেন যে সাহাবারা ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, ফাসামাহু আমি সিয়াম রাখতেছি, ওয়া আমারা আমি নির্দেশ দিলাম, বিসিয়ামিহি তোমরাও সিয়াম রাখো। এটা অনেক বড় একটা দিন, এটা কত বড় ফজিলত। এই দিনে আশুরার দিনে সিয়াম রাখা, এই হাদিসটি আসছে জামিউত তিরমিজি হাদিস নাম্বার 752। এই হাদিসে আসছে, এই হাদিসটির রাবি হচ্ছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবা আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতি ক্বাবলা। এর অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যদি তোমরা আশুরার দিনের সিয়াম রাখো, বিগত 1 বছর সিয়াম রাখলে যা নেকি হয়, যা সব হয়, আল্লাহ পাক আশুরার দিনে সিয়াম রাখলে ওই বিগত 1 বছর সিয়াম রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় যোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় ফজিলত। মুহররম মাসের যদি আপনি সিয়াম রাখেন, আশুরার দিনে 10 তারিখে, আপনি 10 তারিখে সিয়াম যদি রাখেন, বিগত 1 বছর সিয়াম রাখলে যা নেকি হতো, এই নেকিগুলো ওই একটা সিয়াম রাখার বদৌলতে আল্লাহ পাক নামায় আমল নামায় আল্লাহ পাক কী করেন, দান করে দেন। বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো আশুরার 10 তারিখের দিনের সিয়াম রাখার ফজিলত। এই সিয়াম এক কথায় মুহররম মাসের কয়টা সিয়াম রাখতে হবে? কেউ বলে 2টা, কেউ বলে 1টা। তাহলে আমরা রাখবো কয়টা? হাদিসে কয়টা পাওয়া যায়? মৌখিক কথা শুনলে হবে না, যে মুহররমের মূলত সিয়াম কয়টা আমাদেরকে জানতে হবে। তাহলে 1 নম্বর হাদিস যেটা সহিহ বুখারী 3397 নম্বর হাদিস থেকে যেটা আমরা পাইলাম, রাসূলের আমল হলো 10 তারিখে একটা সিয়াম রাখা। কয়টা সিয়াম রাখা? সকলেই মনোযোগ দিয়ে একটু শোনেন। তাহলে মুহররম মাসের রাসূলের আমল হলো একটা সিয়াম রাখা। যে আলেমগুলো বলে যে 2টা সিয়াম রাখতে হবে, ওই আলেমগুলো আরেকটা হাদিস ফলো করে। কোনটা হাদিস? এই হাদিসটা হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন যে এবছরে আমি আশুরার সিয়াম একটা তো দিচ্ছি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে যে আশুরার বা মুহররম মাসের আমি 9 তারিখেও সিয়াম রাখব। আমার কথা বুঝতেছেন? আল্লাহর নবীর মৃত্যু পর্যন্ত আমল হলো মুহররম মাসের একটা সিয়াম, সেটা হলো 10 তারিখে। আর আল্লাহর নবী যে বছরে মারা যাবেন ওই বছরে আল্লাহর নবী বলতেছেন যদি আমি বেঁচে থাকি তাহলে আগামী বছর তাহলে আমি 9 তারিখেও সিয়াম রাখবো। তাহলে কয়টা হল? 2টা। বেঁচে থাকলে একটা বেশি দেব 9 তারিখে, আর যদি না থাকি এই 10 তারিখের আমলটাই চালু থাকলো। তাহলে যদি কেউ মনে করেন যে মুহররম মাসের আমি একটা সিয়াম দেব, এনাফ, রাসূলের সুন্নাহ আদায় হবে। আর যদি বলেন যে আমি 2টা দেব, এটাও রাসূলের সুন্নাহ আদায় হবে, কিন্তু এটা এমন সুন্নাহ এটা রাসূল কিন্তু পালন করেন নাই, শুধু বলে গেছেন যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখে দেব, আর যদি না থাকি সম্ভব না, 10 তারিখেরটাই এনাফ। তাহলে বুঝতে হবে আল্লাহর নবীর কন্টিনিউ মুহররম মাসের আশুরার সিয়াম রাখার তারিখ হলো 10 তারিখ।
10 তারিখে উনি সিয়াম রেখেছেন, আর 9 তারিখে আবার রাখার নিয়ত করেছেন, এটা রাখবেন এ কথা তিনি বলেছিলেন। তারপরে এই মুহররম মাসের সিয়াম রাখা সুন্নত না ওয়াজিব না নফল না মুস্তাহাব, এটা আমাদেরকে জানতে হবে। এটা আমরা জানব কোথা থেকে? সহিহ বুখারী 2001 নম্বর হাদিস থেকে। কত নম্বর হাদিস থেকে? 2001 নম্বর হাদিস থেকে আমরা এর সমাধানটা পাব। এটা সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব না নফল, এটা আমরা পাব। দেখেন, এই হাদিসটির রাবি হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন যে আমার বিসিয়ামি ইয়াউমি আশুরা ফালাম্মা ফারিদ রমাদানু কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারু। এর অর্থ হলো আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে